সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। যদিও মানছি দূরত্ব, তবু আছি সংযুক্ত। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইল শাখার পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিত ক্লাসে স্বাগতম। ইতিপূর্বের ক্লাসগুলোতে আমরা অধ্যায় 1 মানে অনুশীলনী 1 এবং অনুশীলনী 2 এর 3 পর্যন্ত শেষ করেছি। আজ আমরা 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 4 নম্বর অঙ্ক শুরু করার আগে আমি আগের কথাটি একটু রিভাইজ করে নিচ্ছি। যেহেতু তোমরা ক্লাস 4-এ লম্বা সময় বিরতি ছিলে এবং মানে পড়াশোনার টাচে ছিলে না, সেই জন্য তোমাদেরকে আমি কি বলেছি, তোমরা সবাই একটু নামতাটা মানে ঠুটস্থ রাখবে। সেক্ষেত্রে তোমাদের গুণ এবং ভাগ করতে খুবই সহজ মনে হবে। আর নামতাটা মুখস্থ না করলে তোমাদের জন্য গুণ এবং ভাগ প্রক্রিয়াটা একটু কঠিন মনে হতে পারে। ব্যাপার না, আমি সবই তোমাদের সামনে সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব। তারপরে যদি তোমরা নামতাটা মুখস্থ রাখো, তাহলে আমি ভালোভাবে এগিয়ে যেতে পারবো। তো কথা না বলে আমরা অনুশীলনী 2-এর পৃষ্ঠা 11 দেখো সবাই। 4 নম্বর অঙ্কটা থেকে আজকে শুরু করছি। কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হয়ে যাবে? অঙ্কটা দুইভাবে করা যাবে। একটা হচ্ছে জেনারেল পদ্ধতি, জাস্ট এই 650 দিয়ে 98,000কে ভাগ করা, কিন্তু ব্যাপারটা একদম সেকেলে মনে হয় এবং সৃষ্টি মান উপযোগী মনে হয় না। সেই জন্য আমরা কী লিখবো, একটু সুন্দর করে লিখবো। দেখো 4 নম্বরটা লিখবো আমরা। কত নম্বরটা? 4 নম্বরটা। 4 নম্বরটা কী লিখবো তাহলে? কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? তাহলে আমরা কী দিয়ে শুরু করব? আমাদের চাইছে এখানে দিন, যা চেয়েছে আমরা তা সবার লাস্টে লিখবো। ঐকিক নিয়ম আমরা কি করতে হবে, যে জিনিসটা চাওয়া হয় তার সর্বডানে অথবা সবার শেষে লিখতে হবে। তাহলে আমরা 650 গ্রাম দিয়ে শুরু করি। লেখো 650 গ্রাম চাল লাগে। কয় দিনে লাগে? 1 দিনে, তাই না? 1 দিনে। অতএব কত গ্রাম? আমরা ঐকিক নিয়ম মানে একটা নিয়ম আমাকে বের করতে হবে, একদম আমাকে ভাগ করতে হবে। 1 গ্রাম চাল লাগে সমান সমান 1/, সমান চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে, যার যেরকম চয়েস। আচ্ছা, 650 গ্রাম চাল লাগে একদিনে, অতএব 1 গ্রাম চাল লাগছে, এটা আমাদের ভাগ হয়ে গেছে, সেজন্য আমরা নিচে লিখে নিয়েছি। অতএব কত আছে আমাদের? অতএব 98,000 গ্রাম, তাই না? 98 লিখে 3টা শূন্য আছে। এত গ্রাম চাল লাগে সমান দিলেও হবে, না দিলেও হবে, 1 গুণন 98,000 আর নিচে কত? 650, তাই না? তাহলে আমরা কি করে দেবো, এখন একটু ভাগ করে দেবো। ভাগটা হচ্ছে এরকম, মানে 98 98, সহজ একদম, 1 দিয়ে গুণ বা ভাগ করাটা 650, তাই না? তাহলে আমি একটু ভাগ করে দিই। এখানে 98,000-এর মধ্যে কতবার যায়? 650 যায় একবার, তাই না? 650 গেল। এখন দেখো, 0 দিকে 0 বের করলে 0, 8 দিকে 5 গেলে 3, হ্যাঁ, এবং 9 দিকে 6 গেলেও 3 থাকে, তাই না? আনলাম আমরা। এখন এই 0টা কেটে নিয়ে আসলাম। এখন দেখি আমাদের কতবার যায়। তাহলে আমরা দেখি 5 বার দেই, 5 6, 0 দিয়ে 5 গুণলে 0ই হবে। যারা এরকম পাশাপাশি গুণ পারো তাদের জন্য ভালো, আর যারা না পারো তাদেরকে রাফ করে দেখে নিতে হবে। আর তোমাদের ক্লাস 5-এ ক্যালকুলেটর ব্যবহার করাটা একদম নিষিদ্ধ। সো তোমরা একটু মানে নামতাতে খুব মানে পাকা হও, এটাই আমরা চাই আর কি। দেখো 5 দিয়ে 0কে গুণ করলে 0, শুধু 5 দিয়ে না, মানে 0 দিয়ে পৃথিবীর যে কোনো সংখ্যাকে গুণ করলে তার মানে প্রোডাক্ট গুণফলটা কত হবে? 0ই হবে। 5 5-এ কত? 25-এর 5, হাতে আমার কত? 2, 5 6 30 আর 2-এ 32। তাহলে আমরা লিখে ফেললাম 0, তাই না? এখন হচ্ছে আমাদের 10 থেকে 5 গেলে 5, হাতে আমার 1 নাই। এখন এখানে কি 0 কেটে নিয়ে আসলাম। আচ্ছা, কেটে আনার পরে দেখা গেল, আমি সবসময় বলে নিয়েছি কি ভাগশেষ সবসময় কি ভাজক অপেক্ষা ছোট হবে। এখন দেখা যাচ্ছে 650 ছোট নাকি 500 ছোট? কোনটা ছোট? দুইটার মধ্যে 500 ছোট। তাহলে কেটে নেওয়ার পরে, অর্থাৎ 0 কেটে নেওয়ার পরে যদি না যায়, তাহলে আমাদের কি হয়? ভাগফলে একটা 0 বসাতে হয়। তাহলে আমরা কি লিখবো এখানে? এখানে ভাগফল কত?
ভাগফল সমান সমান কত 150, তাই না? আর ভাগশেষ কত আছে এখানে? ভাগশেষ সমান হচ্ছে 500। তার মানে কি 150 তার লিখতে হবে। অতএব এই বাক্যটা মানে লেখা বাধ্যতামূলক। 150 দিন চলার পরও, কতদিন? 150 দিন চলার পরও 500 গ্রাম চাল, হ্যাঁ, অবশিষ্ট থাকবে বা বাকি থাকবে। অবশিষ্ট থাকবে, ঠিক আছে, অবশ্যই থাকবে। অতএব নির্ণয় সময় কতদিন হতে পারে? অতএব নির্ণয় সময় লিখবো আমরা। কেন? কারণ যে 500 গ্রাম চাল বাকি থাকলো ওইটা আমাদের পরবর্তী আরও একদিন যাবে, তাই না? তাহলে আমরা কি লিখবো? অতএব নির্ণয় সময়। তোমরা একটু লিখে নাও, দেখো দেখা যাচ্ছে কি না। নির্ণয় সময় আমি মুখে বলছি, নির্ণয় সময় সমান সমান কত? 150 দিন তো আছে, তার সাথে পরবর্তী আরও একদিন যোগ করতে হবে। তাহলে কত হবে? 151 দিন সমান সমান কত হবে? 151 দিন। তাহলে আমরা একটা অঙ্ক শেষ করে ফেলি। একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে। 6000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? একদম ইজি, এটার মতোই। কি চেয়েছে? কয়টি বই, অর্থাৎ টি চেয়েছে, কয়টি চেয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের লিখতে হবে 128টা কাগজে, 128টা কাগজে, তাই না? 128টা কাগজে বই হয় একটি, বা বই তৈরি করা যায় একটি। তুমি যে ভাষায় লেখো সমস্যা নেই। বই হয় সমান কয়টি? একটি, তাই না? আচ্ছা, অতএব একটা কাগজে বই হয় সমান সমান 1/128টি, তাই না? অতএব এখন কত আছে এখানে আমাদের? ঠিক দেখো, 60,000টা, 60 লিখে 3টা শূন্য, অর্থাৎ 6 লেখার পর টোটাল 4টা শূন্য। 60টা কাগজে বই হয় সমান সমান কতটি হবে? 1 গুণন 60,000, তাই না? 3 4, তারপর নিচে কত? 128। তাহলে আমরা কী করবো? এখন ভাগ করে দিই। সমান সমান 60,000 আর নিচে কত? 128, তাই না? আচ্ছা, তাহলে 60,000 আমরা লিখে ফেলি। কয়বার যায় এখন দেখো তো? এখানে আছে 128, এখানে আছে 600, তাহলে কতবার যাবে? কমপক্ষে 4 বার দিই আমরা। 5 বার দিলে বেশি হয়ে যাবে, তাই না? কারণ 5 আচ্ছা 4 বার দিলাম আমরা। যারা এইভাবে না পারবে তারা 2 3 4 দ্বারা গুণ করে নেবে। গুণফলের কাছাকাছি যে সংখ্যাটা হবে সেটা আমরা নিয়ে নেব। আচ্ছা, দেখো 4 8 কত? 32 এর 2 হাতে আমার কত? 3। 4 দুগুণে 8, ঠিক আছে না? 8 আর 11, 4 8 আর 3 কত? 11, আর 4 1 4 আর 5। আমি আরেকবার দেখি, দেখো সবাই। 4 8 32 এর 2 হাতে আমার 3, 4 2 8 আর 3 9 10 11 1 হাতে আমার 1, 4 1 4 1 5 হয়ে গেল আমাদের। 10 এর দিকে 2 গেলে 8 হাতে আমার 1, তাই না? 10 এর দিকে 2 গেলে কত হলো? 8ই হলো, হাতে আমার 1 মিলে গেল। এখন আমি 0 নিয়ে আসলাম। এখন কয়বার যায়? এখন আমরা দেখি 6 7 8 বার তো যাবে না, তাহলে আমরা 7 বার দেখি আর কি, তাই না? আচ্ছা, 7 8 56 কত? 6 হাতে আমার কত? 5, 7 14 15 16 17 18 19 9 হাতে আমার 1, 7 1 7 আর 1 8, তাহলে আমাদের কি হয়ে যায়? বেশি হয়ে যায়, তাই না? তাহলে আমরা কি লিখবো? 6 বার লিখবো। কতবার লিখবো? 6 বার। তাহলে এখন কি লেখা যায়? 6 8 48 এর 8, তাই না? হাতে আমার কত? 4, 6 দুগুণে 12 13 14 15 16, হাতে 4 ছিল, 16 6 হাতে আমার 1, 6 1 6 রেখে 7। এখন আমরা একটু মাইনাস করে নেই। 10 দিকে 8 গেলে যোগ করে নিয়েছি, কত হয়েছে? 10 দিকে 8 গেলে 2 হাতে আমার 1, তাই না? 7 8 দিকে 7 গেলে 1 আর এখানে 1, আর এখন আমরা কি করলাম? শূন্য কেটে নিয়েছিলাম। এখন কয়বার যায় আমরা একটু দেখি। 8 8 8 কত? 64 4, তাই না? হাতে আমার কত? 6, 8 দুগুণে 16 আর 6 কত? 22, হাতে আমার 2, 8 1 8 আর 2 কত? 10। তোমরা কি দেখতে পাচ্ছ? 8 8 64 4, হাতে আমার কত?
6, 8 দুগুণে 16, 8 6 22, 2 হাতে আমার 2, 8 একে 8, 2 10। আর এখন দেখো 10 থেকে 4 গেলে কত 6, হাতে আমার কত 1 3, তাই না? 12 থেকে 3 গেলে 9, হাতে আমার 1। অর্থাৎ কি আমাদের 468টা বই হচ্ছে আর 96টা বাদ আছে, কিন্তু 96টা একটি বই হচ্ছে না। সুতরাং উত্তর কত হবে 468টি। যারা গুণে অতটা কাঁচা নাও তারা কি করে নেবে, এখানে ডানে রাফ করে দেখাবে। আর চলে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, সৃষ্টি শিক্ষা পরিবারের যতগুলো থিম ডায়লগ আছে তার মধ্যে আমরা উত্তম চরিত্র গঠনের দিকটি সর্বোচ্চ বিবেচনা রাখি। সো তোমরা সবাই উত্তম চরিত্র দিকেরই হবে, নিজের পরিবার, নিজের প্রতিষ্ঠান এবং দেশকে ভালোবাসবে। আজ এই প্রত্যাশায়, খুদা হাফেজ।